কদিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের একটা ইভেন্ট আছে, আমরা সেটার জন্য 1 মাস ধরেই প্রস্তুতি নিচ্ছি। আজকে বলবো ওই ইভেন্টটা কী। ওটা হচ্ছে LSA, মানে লং সার্ভিস অ্যাওয়ার্ড। আমার হাজব্যান্ডের তার কোম্পানিতে 15 বছর কমপ্লিট হয়েছে 2025-এর ডিসেম্বরে। ওদের কোম্পানির রুলস মতন যারা 15 বছর কোম্পানিতে থাকে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো সেটারই অনুষ্ঠান আছে, আর ওটার জন্যই আমরা 1 মাস ধরে প্রিপারেশন নিচ্ছিলাম। ওখানে কি হলো, কি করলাম, ওটার গল্প তোমাদের সাথে তো পরে পরে শেয়ার করবই। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো পালং শাকের পকোড়া রেসিপি। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে বানিয়েছিলাম ওটাই শেয়ার করছি। মসুর ডালটাকে প্রথমে একটু ধুয়ে রেখেছিলাম 10-15 মিনিট মতন ভিজিয়ে। তারপরেই পালং শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে মিক্সিং জারে পালং শাক আর ডাল আর সাথে দিয়েছিলাম একটু জিরা আর কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাটা কুচি করে দেব, তাই এখানে আমি একটা লঙ্কাই দিয়েছিলাম মিক্সিং জারে। দিয়ে সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। লঙ্কাটা যে যার মতন করে দিতে পারো, যে যেমন ঝাল খাও। আমরা একটু মিডিয়াম ঝাল খাই, তাই আমি দুটোই দিয়েছিলাম, বেশি দিইনি। এরপরেই পেস্টটা একটা বলে অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর একটু বেসন, যাতে পকোড়াটা একটু টাইট থাকে। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে তেলটা গরম করে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম এক এক করে। আঁচ কমিয়ে ভালোভাবে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে পালং পকোড়া। আমার তো পকোড়াটা প্রথমবার রান্না করে খুবই ভালো লাগলো। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আর যদি ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। অগ্নিমিত্রাদিকে অনেক থ্যাংক ইউ রেসিপিটা শেয়ার করার জন্য। চলো আজ এটুকুই, ফলো ফর মোর।